ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে আমার নেতা তারেক রহমানের নির্দেশনা, তারেক রহমানের পরিকল্পনা। এই জন্য সবার আগে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আমার নেতা তারেক রহমান সাহেবকে। দীর্ঘ 10 বছর পর নগরকান্দা একটা সম্মেলন হতে যাচ্ছে। আমাদের কাছে ঈদ লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমার হিসেবে 15 থেকে 20,000 লোক সমাগম হবে ইনশাল্লাহ। রাজনীতিতে আসছে 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে আমি 91 সালে সরকারি মহাবিদ্যালয়ে ওখানে ভর্তি হই, ওই কলেজের সভাপতি নিযুক্ত হই। 92 সালে আমি জিএস নির্বাচিত হই। 93-94 সালে নগরকান্দা মহাবিদ্যালয়ের ভিপি নির্বাচিত হই। তারপর থেকে অবিভক্ত নগরকান্দা সালতার ছাত্র দলের দায়িত্ব পালন করে পরবর্তীতে যুব দলকে সুসংগঠিত করে আমি কে মোবাইলের হাত ধরে উনি আমাকে নগরকান্দা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক নির্বাচন করে। পরবর্তীতে আমার নেত্রী শামা ওবায়েদ আমাকে সাংগঠনিক সম্পাদককে নিযুক্ত করেন। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই দলকে প্রতিষ্ঠিত করেছি। পরবর্তীতে আমাকে নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিযুক্ত করে এই 17 বছর আমি খুনি হাসিনার চাতাকলে পড়ে নিষ্পেষিত হয়ে যাই। তবু আমি দলকে আঁকড়ে ধরে রেখেছি। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে, আমার প্রিয় নেত্রী শামা ওবায়েদের নির্দেশে আমি এই 17 বছর অগণিতবার শতবার আমি জেল খেটেছি। দল 17 বছর যারা নির্যাতিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দ্বারা, তাদেরকেই আমাদের দেশ পরিচালনার যে দায়িত্বে আছেন তারেক রহমান, সে বলছেন যে কোনো হাইব্রিডের জায়গা হবে না, যদিও হয় তাদের জায়গা হবে পিছে, কারণ তাদের সামনের কাতারে কোনো জায়গা নাই। এই জন্যই আমরা যে সম্মেলন করতেছি, আমাদের সম্মেলন সফল এবং সুন্দর হবে। এবং আজকের যে কর্মী সম্মেলন আছে নগরকান্দাতে, আমাদের ফরিদপুর জেলা থেকে নেতৃবৃন্দ আসবেন, তারা যেভাবে কমিটি দিবেন আমরা সেইভাবেই ইনশাল্লাহ কমিটিকে সাধারণতে মেনে নিব। আজকের আমাদের নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলনটা খুব সুন্দর এবং সুস্থভাবে, এবং নগরকান্দা উপজেলার সর্বপ্রথম আজকের যে সম্মেলনটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, শামা ওবায়েদ রিঙ্কু আপার নেতৃত্বে, জেলা কমিটির জেলা বিএনপির নেতৃত্বে আজকে যে সম্মেলন হতে যাচ্ছে, এটা খুব সুন্দর, সঠিকভাবে, খুব সুন্দরভাবে আমরা এই সম্মেলনটা চাই। এবং আমরা আমাদের দীর্ঘদিনের 17 বছরের রাজনৈতিক সহযোদ্ধা যাদের সাথে আমরা রাজনীতি করে যাচ্ছি, আমরা সভাপতি হিসেবে দেখতে চাই হাবিবুর রহমান বাবুল তালুকদার সাহেবকে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে, এবং নগরকান্দা বিএনপির সভাপতি জনগণের কান্ডারি হিসেবে আমরা হাবিবুর রহমান বাবুল তালুকদার সাহেবকে কাইসেল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা হাবিবুর রহমান বাবুল তালুকদারকে সভাপতি হিসেবে দেখতে চাই। দলকে পুনর্গঠন করার জন্য আমাদের এই উপজেলা কমিটি, পৌরসভা কমিটিটাকে আমরা ডিসলভ করে দিচ্ছি। এটাকে আমরা একটা কর্মী সভা করলাম, কর্মী সম্মেলন করলাম। এই কর্মী সম্মেলনের মধ্যে নেতা কর্মীদের সকলের উপস্থিতিতে আমরা কিভাবে কমিটিটা করব সেটাও বলেছি, কাদেরকে দিয়ে কমিটি করব সেটাও বলেছি, এবং কর্মীদের কাছ থেকে একটা সমর্থন গ্রহণ করলাম। এটা একটা আহ্বায়ক কমিটি হবে, 31 সদস্য বিশিষ্ট। এই আহ্বায়ক কমিটিটা আমাদের এই উপজেলা এবং পৌরসভা, উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি করবে, এবং পৌরসভা ওয়ার্ড কমিটিগুলো করে তারপর একটি কাউন্সিল হবে। সেই কাউন্সিলে সত্যিকার অর্থে কর্মীদের, যে কাউন্সিলরদের
ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। আর আমরা যে আহ্বায়ক কমিটিটা করব, আমরা তো সকলকে আশ্বস্ত করেছি যারা দলের ত্যাগী, পার্টিতে গুরুত্বপূর্ণ লোক, তাদেরকে দিয়ে সাময়িকভাবে 31 কমিটি করবে। এখানে আমাদের অনেক অসংখ্য নেতা কর্মী, সকলেরই ত্যাগ আছে, সকলেরই মর্যাদা আছে। এই ভিতরে বাছাই করে আমরা চেষ্টা করব যে 31 কমিটি। দীর্ঘদিন যাবত তো অনেক জায়গাতেই কমিটি হয়নি। এই আপনারা নতুন যখন এই কমিটির একটা তালিকা করার চিন্তা ভাবনা করলেন, কেন্দ্রীয় ঘোষিত, এখন ফরিদপুরে যতগুলো উপজেলা আছে কতদিনের মধ্যে আপনারা শেষ করতে পারবেন বলে মনে করছেন? আশা করি এই মাসের 30 তারিখের মধ্যে সকল থানা কমিটি আমরা ঘোষণা করে দেব।